জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে ছোট্ট এক ভক্তের জন্মদিন। ভক্তের নাম হচ্ছে সৌম্যদীপ দাস। সৌম্যদীপের মা দুধ, চাল আর হচ্ছে বাতাসা দিয়ে গেছে। তো সোনামাকে একটু পরমান্ন বানিয়ে দেব। আর দেখো, অনেক ভক্তরাই পাঠায় সোনামাকে। আমি এইভাবে মায়ের পরমান্ন বানিয়ে দিই। অনেকে দুধ কিনে দিয়ে যায়, আবার যারা দূরে থাকে তারা কিন্তু সোনা মায়ের কাছে পয়সা পাঠিয়ে দেয়। তো সে পাঠিয়ে দিলে আমি পরমান্নটা বানিয়ে দিই। তো চলো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে দুধটা বসিয়ে দিলাম সুন্দর করে। দেওয়ার পরে, আর তোমরা তো জানো মা কিন্তু পরমান্ন যে বানানো হয় তার মধ্যে কোনো কাজু কিশমিশ এগুলো কিন্তু মা নেয় না। মাকে এমনি চাল দুধ দিয়ে সুন্দর করে একদম আর গাঢ় গাঢ় হয়, বুঝেছো? সেইটাই মাকে দেওয়া হয়। হাঁড়িটা একটু বড় ছিল বলে তাই ছোট্ট হাঁড়িতে নামিয়ে নিয়েছি। এইবারে সোনামাকে আমি ভোগ দিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকল ভগবানকে আগে নামিয়ে নেব। তোমরা জানো আজকে বৃহস্পতিবার কিন্তু পুরো সিংহাসন পরিষ্কার করে একদম মুছে নিতে হয়। সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। নিয়ে এবারে আমি কিন্তু নারায়ণ লক্ষ্মীর বসার জায়গা করে দিয়েছি। এবারে আমি মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবারে কিন্তু আমি মাকে স্নান দেবো। তো মাকে ঘি মধুও মাখিয়ে দিতে হবে, তোমরা সকলেই জানো। তো চলো, মাকে সুন্দর করে ঘি মধু মাখাবার পরে তারপরে মাকে কিন্তু স্নান দেবো। তো দেখতে পাচ্ছ, দুধ দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। এইবারে মাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। মাকে ভীষণ সুন্দর লাগে, সত্যি করে বলছি। মায়ের মুখ থেকে চোখটা আমি ফেরাতেই পারি না। আর যারা দূর থেকে দেখো তারাও কত সুন্দর লাগে, তাই না বলো? তো চলো, শুকনো করে মুছিয়ে নেব। মুছিয়ে নেওয়ার পরে সুন্দর একটা ছাপা দেখে লাল পেরে শাড়ি পরিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর লাগছে। দিয়ে মাকে একে একে মায়ের গয়নাগুলো আমি পরিয়ে দেবো। তারপরে কানেরটাও পরিয়ে দিলাম, মাকে চুলটাও লাগিয়ে দিলাম। কত সুন্দর লাগছে বলো তো? তারপরে মাকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। দিয়ে মাকে টিকলিটা পরিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে দিলাম একটা শাল। তো শাল গায়ে দিয়ে দিলাম। শালটা এই জন্য, যেহেতু একটা বড় চাদর নিয়ে এসেছিলাম, সেটা থেকেই কেটে কেটে ছোটো ছোটো সবার জন্য করে দিলাম। তো দেখো, সুন্দর করে আমি একটা গাঁদার মালা পরিয়ে দিয়েছি। মেরুন আর অরেঞ্জের মধ্যে মালা, দেখতে পাচ্ছ কত ভালো লাগছে। আর তারপরে চরণে মায়ের ফুল দিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগে, তাই না বলো? তো সকলে সবসময় এইভাবে পাশে থেকো আমাদের, ঠিক আছে? তো আমি দেখো এত সুন্দর করে সাজিয়ে বলতে পারি না, কিন্তু আমি মাকে পুজো দিতে ভালোবাসি। মায়ের সত্যি করে সেবিকা আমি, তো সেটাই। আর সুন্দর করে দেখো, আমি কিছু শিউলি ফুল দিয়েও সাজিয়ে দিলাম মাকে। আর এদিকে ছোটো নারায়ণ লক্ষ্মীকেও লাগিয়ে নিয়েছি। ঘি মধু সুন্দর করে নারায়ণ লক্ষ্মীকে আমি মাখিয়ে নেব। নেওয়ার পরে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। তো দেখো, সুন্দর করে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। এইবারে আমি জল রেডি করে নেব। তো জল নিলাম। জলের মধ্যে হচ্ছে অগুরু, গোলাপ জল, ফুল আর গঙ্গা জল, কিন্তু দুটো মিলিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে বলো তো? নারায়ণ লক্ষ্মী সকল ভগবান কিন্তু সবাই চকচকে আমার ঘরে, দেখতে পাচ্ছ। আমি এইভাবেই সেবা দিই। আর অনেক ভক্তদের বাড়িতেও কিন্তু এইভাবেই সবাই স্নান দেয়। তো চলো, সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। এইবারে একে একে আমি একদম মায়ের সামনে বসিয়ে দিলাম। তো নারায়ণ লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, এদিকেও নারায়ণ লক্ষ্মীকে বসিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কিন্তু একটা করে মালা পরিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, একটা করে মালা পরিয়ে দিচ্ছি। একটা মালা আমি দুদিক দিয়ে করে পরিয়ে দিলাম নারায়ণ লক্ষ্মীকে। আর এদিকে ওই ছোটো নারায়ণ লক্ষ্মীকে সুন্দর করে মালা পরিয়ে দিলাম। দেওয়ার পরে চরণে একটা করে কিন্তু ফুল দিয়ে দেবো। ভীষণ সুন্দর লাগছে, দেখো সাজিয়ে দিয়েছি। আমি যেভাবে পারি ওইভাবেই সাজালাম। আর তো দেখতেই পাচ্ছে কত সুন্দর লাগছে। আর এবারে কিন্তু আমি সোনামাকে সাজিয়ে দেবো। সোনামাকে সাজাবো বলতে সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম সুন্দর দেখে। দিয়ে আর এখন যেন তো জবা ফুলগুলো কিন্তু ছোটো ছোটো ফুটছে। তো সোনামায়ের যে মালাটা দেখো, সব কটা জবা কিন্তু ছোটো ছোটো। তো চলো, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মাকে মালা পরিয়েছি। তারপরে আমি মাকে টিকলিতে দিলাম শিউলি ফুল, আর কোচরে দিলাম একটা গোলাপি কালারের জবা।
সুন্দর করে এইভাবে সাজিয়ে নিলাম। সারা ঠাকুরঘর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর সকলকেই এই যে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, মালা পরিয়েছি, ফুল দিয়েছি, গোপালদের চরণেও সুন্দর করে ফুল দিয়েছি, সকল ভগবানের চরণে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। আর ঠাকুর ঘরের সেবা করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে অতি অবশ্য কমেন্টে করে জানিও যে কতটা তোমাদের ভালো লাগে। তো চলো এবারে সুন্দর করে আমি আলপনাটা এঁকে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আলপনা আঁকছি। তো সুন্দর তো অবশ্যই, কিন্তু অত সুন্দর করে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। তো চলো সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এদিকে আমি ঘরটা রেডি করে নেব। তো ঘর ভর্তি জল নিলাম, তারপরে আমি সুন্দর করে শুভচিহ্নটা এঁকে নেব। কোনো এক ভক্ত বলেছিল যে মা খালি ঘটে শুভচিহ্নটা আঁকবে না, ঘর ভর্তি করে জল নিয়ে নেবে, তারপর শুভচিহ্ন রাখবে। তো সেই থেকে সেটাই করি। চলো ঘটে কিন্তু এক টাকার কয়েন দিয়ে দিলাম, আম পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ঘটে বসিয়ে দিচ্ছি আম পল্লবটা, তার মধ্যে দুব্বো আর বেলপাতা বসিয়ে দিলাম। আর এদিকে আম পাতা নিয়ে নিয়েছি, আম পাতায় 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ কলাটাও নিয়েছি, কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিলাম, দিয়ে ঘটে বসিয়ে দিয়েছি, দিয়ে কিছু কুচো ফুল দিলাম। দেবার পরে তোমরা তো জানোই গঙ্গা মাটি দিয়ে তৈরি কিন্তু এই মাটির ডেরাটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে ধান দিলাম, দুব্বো দিলাম, 3বার জোকার দিয়ে ঘরটা কিন্তু আমি বসিয়ে দিলাম। তো জোকার বলতে আমাকে কিছু ভক্তরা প্রশ্ন করছে জোকার মানে কি? জোকার মানে হচ্ছে উলুর ধ্বনি। তো চলো উলুর ধ্বনি দিয়ে সুন্দর করে ঘর বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একে একে মায়ের ভোগগুলো আমি সাজিয়ে দেবো। তো দেখো ভোগে আজকে দিয়েছি আটা, শসা আর কলাও দিয়েছি মাকে। আর সবার জন্য কলা হয়নি, মাত্র 2 পিস কলা ছিল, কাটালি কলা তোমরা জানোই। তো সেরকমভাবে সাজিয়ে দিলাম। আর এক ভক্তমা কিন্তু প্রতি বৃহস্পতিবার করে 5 টাকা করে দিয়ে যায় যে বজরংবলীকে লাড্ডু দেবে। তো অবশ্যই বজরংবলীকে একটা করে আমি লাড্ডু দিয়ে দিই, যেহেতু আমাদের দোকান আছে, দোকানেও লাড্ডু বিক্রি হয় আর তোমরা সকলেই জানো। তো দেখো এদিকে সুন্দর করে ধূপ মোমবাতি দিয়েও আরতি করে নিলাম। এবারে আমি ধুনো দিয়ে সুন্দর করে আরতি করে নেবো। আর তোমরা সবাই নিশ্চয়ই জানো সোনা মাও ধুনোর গন্ধ ভালোবাসে, আর মা লক্ষ্মীও ভীষণ ধুনোর গন্ধ ভালোবাসে। তো চলো সুন্দর করে আরতি করে নিলাম। এবারে শঙ্খ বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। আজ হচ্ছে বৃহস্পতিবারের পুজো এইসবে শেষ হলো, দেখে নাও কত সুন্দর লাগছে, তাই না বলো? সকলকে খুব ভালো লাগছে, দেখো সকল ভগবানকে খুব ভালো লাগছে। আর এখন তো শীতকাল, গাঁদা ফুলগুলো আরো বড় বড় হয়, আরো দেখতে ভালো লাগে দেখো। তো চলো এখানকার পুজো এখন শেষ হলো, এবারে মন্দিরের পুজো করে নেবো। আর সকলে সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য পাশে থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট অনেক চাই, তোমরা লাইক কমেন্ট করলে আমিও চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দেওয়ার। তো সকলে এইভাবে সাথে থেকো, পাশে থেকো, অনেক ছোট ছোট ভক্তরাও আছে, সকলে ভালো থেকো, বড় ভক্ত ছোট ভক্ত সকলে ভালো থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ এক ছোট্ট ভক্তের জন্মদিন। ছোট্ট ভক্তের নাম হলো সৌম্যদীপ দাস, কাশ্যপ গোত্র। সোনামাকে আগে একটা মালা পরিয়ে দেবো। মাকে আরো একটা মালা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র। সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেবো। বিপ্লব দত্ত, আলিমান গোত্র। সোনামার মাথায় টিকলি পরিয়ে দেবো। দেখো আজকে ছাদ বাগানে কত সুন্দর ফুলটা ফুটেছে, এটা আজকে 2টো ফুটেছে। চলো সোনামাকে টিকলি দিয়ে দিলাম। আর আমার চরণে একটা দিয়ে দিলাম। তো দেখো এই যে এখানে একটা, আর এই হচ্ছে মায়ের মাথায় একটা, মায়ের হাতে একটা জবা ফুল দিয়ে দিলাম, মায়ের চরণে একটা দিয়ে দিলাম ফুল। সোনামাকে ভোগ দিয়ে দেবো এবারে। আর সৌম্যদীপের নামে সোনামাকে এই যে পরমান্ন বানিয়ে দিয়েছি।
মাকে এবারে আমি ভোগ খাইয়ে দেবো। চলো মাকে ভোগ খাইয়ে দিই এবারে। জয় মা। মা গো, ভোগ গ্রহণ কর্মা, ভোগ গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ গ্রহণ কর্মা, ভোগ গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ গ্রহণ কর্মা, ভোগ গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ গ্রহণ কর্মা, ভোগ গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা। মা গো, মাকে এবার একটু পরমান্ন খাইয়ে দেবো আমি। জয় মা। মায়ের প্রিয় পরমান্ন। জয় মা। মা গো, ভোগ গ্রহণ কর্মা, ভোগ গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। ভোগ গ্রহণ কর্মা, ভোগ গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা। জয় মা। জয় মা। মাকে এবার একটু জল খাইয়ে দেবো আমি। মা গো, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জল গ্রহণ করো মা। সকলে বাড়িতে জলটা খাবে, রোজই বলি, আজও বললাম। আর একা একা ভিডিও করি তো কি করবো, এইভাবে ভিডিও করি। সবাই পাশে থেকো, সাথে থেকো, লাইক করে দিও। চলো মায়ের মুখটা একটু ধুয়ে দিয়ে এবারে আমি। জয় মা। জয় মা। জয় মা। মায়ের মুখটা মুছিয়ে দিলাম, মুখ দিয়ে একদম। মা, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকল ভক্তদেরকে এবার চার হাতে আশীর্বাদ করো। আর সৌম্যদীপ আছে জন্মদিন, সৌম্যদীপকেও আশীর্বাদ করো।